আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 জুলাই কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা সবাই পাবেন? ভেরিফিকেশন স্ট্যাটাস কি আছে আপনার আবেদনের? যে পোর্টালে বর্তমানে ফর্ম ডাউনলোড করা যাচ্ছে না এবং সবার স্ট্যাটাস বর্তমানে সাবমিটেড দেখাচ্ছিল ফর্ম যখন ডাউনলোড করা যাচ্ছিল, এবং পরবর্তী কিস্তি 1 জুলাইয়ের পরে আবার নেক্সট কিস্তি জুলাই মাসের কবে ঢুকবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপডেট দিচ্ছি। এছাড়া আরেকটা কথা আপনাদের বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের প্রচুর ফর্ম বা আবেদন বাতিল হচ্ছে। দেখুন এখানে আপনাকে আমরা একটা আর্টিকেল দেখাচ্ছি। আর্টিকেলটা হচ্ছে এই সময় অনলাইন পত্রিকা থেকে। এই সময় খুব জনপ্রিয় একটা পত্রিকা, তার যে ডিজিটাল পোর্টাল আছে, ওয়েবসাইট, সেখানে দেখুন বলা আছে অন্নপূর্ণা যোজনার একাধিক আবেদন বাতিল, পৌরসভার সামনে বিক্ষোভ করছেন মহিলারা। তাহলে এইরকম খবর উঠে এসেছে এবং এই সময়ের মতো জনপ্রিয় একটা সংবাদপত্র সেটা কভার করেছে। 29শে জুন 2:51 সময় এই খবরটা পাবলিশ করা হয়েছে এই সময়.com পোর্টালে। তাহলে এইরকম খবরও কিন্তু রয়েছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। 1 জুলাই কারা টাকা পাবেন, সবার টাকা ঢুকবে কিনা, এই সমস্ত আপডেট এই ভিডিওতে থাকছে। তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আরো আমরা দেব, এবং বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে শেয়ার করে দেবেন যাদের এখনো 1 জুলাইয়ের টাকাটা ঢোকার কথা আছে, মানে এখনো যাদের টাকাটা ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডারে। অনেকেই আপনারা আশা করে আছেন যে 1 জুলাইতে টাকা পাবেন, কিন্তু সবাই 1 জুলাইতে একসঙ্গে টাকা পাবে না। তাহলে কেন সবাই একসাথে টাকা পাবেন না? তার কারণ হচ্ছে 1,05,00,000 উপভোক্তা এতদিন পর্যন্ত আবেদন করেছিলেন। এটা লাস্ট আপডেট। এই আপডেট পাওয়ার পরে তাও 7 দিন প্লাস হয়ে গেছে। তাহলে এখনো প্রচুর ফর্ম, প্রায় 1.5 কোটি মতো ফর্ম অলরেডি জমা পড়ে গেছে। 1 জুলাই যে টাকা দেওয়া হবে তার যে বাস্তবতা, সেই বাস্তবতাটা কি? 1 জুলাই থেকে টাকা দেওয়া শুরু হবে। সমস্ত যোগ্য আবেদনকারী প্রথম দিনেই টাকা পাচ্ছেন না। এর মূল কারণ আবেদনকারীর তথ্যে ভুল নয়, বরং সরকারি ভেরিফিকেশন সিস্টেমের বর্তমান পরিস্থিতি। যার মানে হচ্ছে এতদিন পর্যন্ত যাদের ভেরিফিকেশন করেছে, সেই সমস্ত ভেরিফিকেশনের মধ্যে যাদের ভেরিফিকেশন সফল হয়েছে, সেই সমস্ত মহিলারাই টাকাটা 1 জুলাই পাবেন। এবং যাদের ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি, অর্থাৎ ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, মানে ভেরিফিকেশন চলছে, মানে ইনকোয়ারি প্রসেস আছে, তারাও কিন্তু 1 জুলাইতে টাকা পাবেন না যতক্ষণ না ভেরিফিকেশন সফল হচ্ছে। এর মধ্যে অনেকের ভেরিফিকেশন রিভার্ট হয়েছে, অর্থাৎ কোনো তথ্যে ভুল পেয়েছে যার জন্য ভেরিফিকেশন ফেইলড হয়ে সেটা রিভার্ট করা হয়েছে যাতে সংশোধন করতে পারে, তারাও কিন্তু টাকাটা পাচ্ছেন না। এছাড়া যাদের ফর্মের স্ট্যাটাস লাস্ট যখন চেক করেছিলেন সেখানে সাবমিটেড দেখাচ্ছিল, সাবমিটেড মানেও কিন্তু তোমার এখনো ভেরিফিকেশনের কাজ শুরু হয়নি, তাহলে তারাও কিন্তু টাকাটা 1 জুলাইতে সম্ভবত পাবে না। তাহলে 1 জুলাইতে কারা টাকা পাবে? যাদের ভেরিফিকেশন সফল হয়েছে বা ফর্মটা অ্যাকসেপ্টেড হয়েছে তারা। অন্নপূর্ণা ভান্ডার এই যে ভেরিফিকেশন, সেটা 3টে স্টেপের মাধ্যমে হচ্ছে। প্রথম ধাপে যেটা হচ্ছে তোমার ফর্মের ইনকোয়ারি হচ্ছে। আবেদন যে করেছে সেই আবেদনকারী মহিলার তথ্য ও তার যোগ্যতা প্রাথমিকভাবে যাচাই করছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস। মানে তুমি যদি পঞ্চায়েত এলাকায় থাকো তাহলে তোমার পঞ্চায়েত প্রাথমিক ভেরিফিকেশন করে, বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকলে মিউনিসিপ্যালিটি প্রাথমিক ভেরিফিকেশন করে। এই প্রাথমিক ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে যাবে দ্বিতীয় ধাপ, যেখানে তোমার বিডিও অফিসের যে আধিকারিক আছে সে ভেরিফিকেশন করে। তাহলে বিডিও অফিসের যেই আধিকারিকটা তোমার ফর্মটা ভেরিফিকেশন করছে তাকে বলা হচ্ছে ভেরিফাইং অফিসার। তাহলে বিডিও অফিসের নির্দিষ্ট আধিকারিক, যাকে আমরা ভেরিফাইং অফিসার বলছি, তিনি তোমার ফর্মটা যাচাই করে অনুমোদন করে। এবার এই যে যাচাই করছে বিডিও অফিসে, সেখান থেকেই কিন্তু কল করা হচ্ছে আবেদনকারীর বাড়িতে, আবেদনকারীর ফোন নাম্বারে, অথবা কারোর বাড়িতে আশা কর্মীরা সরাসরি গিয়েও কিন্তু ভেরিফিকেশন করছে। কিন্তু সবার বাড়িতে ভেরিফিকেশন করার জন্য যাচ্ছে না বা সবাইকে কল করছে না। সরকারি আধিকারিকরা কিছু ক্রাইটেরিয়া দেখে মনে করছে যাদের কল করতে হবে বা যাদের বাড়িতে যেতে হবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই কলটা করছে বা বাড়িতে যাচ্ছে। তাহলে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে প্রাথমিকভাবে তোমার ফর্মটা ভেরিফিকেশন হলে দ্বিতীয় ধাপে ভেরিফাইং অফিসার বিডিও অফিস থেকে ভেরিফিকেশন করে। ভেরিফিকেশন সফল হলে তোমার আবেদনটাকে কি করে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠায় অনুমোদন দেওয়ার জন্য, যে তোমার জেলা থেকে, মানে তুমি যদি, আমি যেমন নর্থ 24 পরগনায় আবেদন করেছি, তুমি যদি বাঁকুড়া থেকে আবেদন করো বা নদিয়া থেকে আবেদন করো, তাহলে তোমার জেলা অফিস ডিএম অফিস থেকে চূড়ান্ত অনুমোদন পায়, অর্থাৎ অ্যাপ্রুভাল পায়, বেনিফিশিয়ারি লিস্টের নাম চলে আসে, মানে ফাইনাল লিস্টে নাম চলে আসে। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে 1 নম্বরে তোমার বেস লেভেলে, প্রাথমিক লেভেলে যাচাই হয় তোমার নিজের এলাকায়, নিজের পঞ্চায়েত অফিসে, নিজের মিউনিসিপ্যালিটি অফিসে। সেখান থেকে বিডিও অফিসে যায়, বিডিও অফিস থেকে কল করে বা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে, বা ডিরেক্টলি ভেরিফিকেশন করে তারপরে জেলাতে পাঠায়। সেখানে গিয়ে কিন্তু তোমার কি হয়, ফাইনাল
অ্যাপ্রুভাল দেওয়া হয়। এখন কথা হচ্ছে এই বিডিও অফিসে গিয়েই অনেকের ফর্মটা আটকে যাচ্ছে বিকজ অফ তার কোনো প্রকার ভুল হয়েছে, যার জন্য বিডিও অফিস থেকে ফর্মটা আবার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ফেরত দেওয়া হয় সংশোধন করার জন্য। আর যাদের বিডিও অফিস থেকে ভেরিফিকেশন সফল হয়ে যাবে তাদেরকে এবার শুধুমাত্র ওয়েট করতে হবে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। অ্যাপ্রুভাল পেলেই টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। এখন কথা হচ্ছে অনেকের বাড়িতে ভেরিফিকেশন করতে যাচ্ছে না। তাহলে তোমরা অনেকে প্রশ্ন করছো যে দাদা আমার বাড়িতে তো ভেরিফিকেশন করতে আসেনি, তার মানে কি আবেদন বাতিল হয়ে যাবে? মানে বাড়িতে যেহেতু ভেরিফিকেশন করতে আসেনি তার মানে কি আবেদন বাতিল? না, একদমই নয়। তার কারণ সবার বাড়িতে যাচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে কারা? প্রথমত আশা কর্মী বা আইসিডিএস কর্মীরা। তারা আবেদনকারীর বাড়ি যাচ্ছে, সেখানে বেসিক কিছু প্রশ্ন করছে, প্রশ্নের সঠিক সঠিক জবাব দিলে তাদের দ্বারা সরাসরি তথ্য যাচাই হচ্ছে এবং তারা কিন্তু অনুমোদন দিয়ে দিচ্ছে। এইবার অফিস থেকেই ভেরিফিকেশন হয়ে যায়। তার মানে পঞ্চায়েত বা পৌরসভা অফিসে বসে জমা দেওয়া নথি অনলাইনে ডেটা দেখে যাচাই করেই ভেরিফিকেশন কমপ্লিট করে দেয়। মানে এখানে কিছু নির্দিষ্ট কিছু লোকের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে, নির্দিষ্ট কিছু লোকের কল করে, আর বেশিরভাগ লোকের কিন্তু কলও করে না, বাড়িতে গিয়েও ভেরিফিকেশন করে না, সরাসরি ভেরিফিকেশন হয়ে যায় তাদের। ঠিক আছে, তার মানে তোমার বাড়িতে যদি ভেরিফিকেশন করার জন্য আশা কর্মীরা বা আইসিডিএস কর্মীরা না গিয়ে থাকে বা তোমাকে যদি কলও না করা হয়, তবুও তোমার ভেরিফিকেশনটা সফল হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। সেটা কিন্তু হচ্ছে, কারণ এত লোকে আবেদন করেছে। এবার 1 কোটি লোক যদি আবেদন করে, তাহলে 1 কোটি লোকের বাড়িতে গিয়ে যদি ভেরিফিকেশন করতে যায়, তাহলে তো এই জন্মে টাকা পাওয়ার কথা ভুলে যেতে হবে। যার জন্য কিছু লোকের বাড়িতে ভেরিফিকেশন করতে যাচ্ছে, বাড়িতে কিছু লোককে কল করছে, বাদ বাকি যাদেরকে কল করছে না, যাদের বাড়িতে যাচ্ছে না, তাদেরও কিন্তু সরাসরি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো বর্তমানে কেন নতুন ফর্ম যারা আবেদন করেছে তাদের অনুমোদন বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে প্রথম ধাপে এনকোয়ারি, দ্বিতীয় ধাপে ভেরিফাইং অফিসার তারা যাচাই করছে। এবার ভেরিফাইং অফিসার যখন পোর্টালে নামগুলো তুলতে যাচ্ছে তখন সার্ভার ডাউন পাচ্ছে বা পোর্টাল ডাউন পাচ্ছে, যার জন্য জেলা স্তরে বর্তমানে অনুমোদন হয়তো দিতে পারছে না। তাহলে তোমার যে পোর্টাল আছে সেটা ঠিক হলেই এবার আবার কাজটা দ্রুত গতিতে শুরু হয়ে যাবে। কারণ তোমরা অনেকেই পোর্টালে লগ ইন করে দেখতে পাচ্ছিলে যে একবার ফর্ম সাবমিট করেছি, আমার ফর্ম ডাউনলোড করার অপশন না দিয়ে নতুন ফর্ম খুলে যাচ্ছে, অথবা বর্তমানে ফর্ম ডাউনলোড করার কোনো অপশনই নেই পোর্টালে, যার জন্য পোর্টালে সমস্যা। এটা আপনাদের কোনো সমস্যা নেই, যার জন্য ওই পোর্টালে আমরাও কাজ করছি লগ ইন করে, অর্থাৎ সাধারণ মানুষরাও কাজ করছি, আবার সেম পোর্টালে অফিসাররাও লগ ইন করে কাজ করছে, যার জন্য পোর্টাল বন্ধ থাকার কারণে নতুন আবেদনকারীদের আবেদন অ্যাপ্রুভাল করতে একটু সময় লাগতে পারে। তাহলে ভেরিফিকেশন পোর্টালের সার্ভার সম্পূর্ণ ডাউন থাকায় বিডিও অফিস থেকে নতুন করে কোনো অ্যাপ্রুভাল বর্তমানে দেওয়া যাচ্ছে না। সিস্টেম বন্ধ হওয়ার আগে পর্যন্ত যে আবেদনগুলি অনুমোদিত হয়েছিল শুধুমাত্র সেগুলোই প্রসেস করা সম্ভব হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 1 জুলাইতে টাকা দেওয়ার আগে একটু সমস্যা হয়েছে পোর্টালে, যার জন্য নতুন আবেদনকারীদের অনুমোদন দিতে একটু দেরি হতে পারে। এবার 1 জুলাইতে টাকা ঢোকেনি মানে আপনার আবার জুলাই মাসের মাঝখানের দিকে বা শেষের দিকেও টাকা ঢুকবে, কারণ ফেজে ফেজে বা ধাপে ধাপে টাকা দিচ্ছে। অর্থাৎ 1 জুলাইতে কিছু লোকজনের টাকা দেবে, আবার 15 জুলাইতে, আবার 30 জুলাইতে, এইভাবে হয়তো 7 দিন বা 10 দিন পর পর থেকে থেকে টাকাটা দেওয়া হচ্ছে। দেখুন 1 জুলাইয়ের বেনিফিশিয়ারি লিস্টে কারা আছেন, মানে কারা টাকা পাবেন। তাহলে প্রথমত যারা আবেদন করেছেন সেই সমস্ত আবেদন যাদের সার্ভার বন্ধ হওয়ার আগেই ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, তারা 1 জুলাইয়ের টাকা পাওয়ার লিস্টে তাদের নাম আছে। তার মানে এখানে যখন সার্ভার ডাউন হয়েছে তার আগে যাদেরকে ভেরিফিকেশন করে নিয়েছে সেই সমস্ত লোকজন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, তাদেরকে 1 জুলাইতে টাকা দেবে। এবং যারা অপেক্ষামান তালিকায় আছেন, অর্থাৎ যাদের ভেরিফিকেশন চলছে বা সার্ভার ডাউনের কারণে পেন্ডিং হয়ে আছে, তারা কিন্তু 1 জুলাইতে আর টাকাটা পাবেন না। তারা আবার পরবর্তী ধাপে যদি 1 জুলাইয়ের পরে আবার 10 জুলাই মানে 10 তারিখে টাকা দেওয়া হয়, আবার 10 তারিখের পরে 30 জুলাই টাকা দেওয়া হয়, তখন কিন্তু আবার সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। কারণ ততদিন আশা করি সার্ভার ঠিক হয়ে যাবে, আপনার ভেরিফিকেশন সফল হয়ে অ্যাপ্রুভাল হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন সিস্টেমে কি কি যাচাই করে ভেরিফিকেশনটা সফল করছে। প্রথমত দেখছে ভোটার কার্ড, অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে ECI.gov.in, সম্ভবত ভোটার পোর্টাল যেটাকে বলি, সেই পোর্টাল থেকে তোমার ভোটার কার্ডের সমস্ত তথ্য যাচাই করছে এবং এটাও দেখছে যে এসআইআর এর পরে তোমার ফাইনাল ভোটার লিস্টে নাম আছে কিনা, অথবা যদি ফাইনাল ভোটার লিস্টে নাম থাকে তাহলে তো খুব ভালো কথা, যদি নাম না থাকে তাহলে তুমি সিএ তে অ্যাপ্লাই করেছো কিনা বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছো কিনা। এবার দেখা গেল তোমার এসআইআর এর পরে ভোটার লিস্টে নাম নেই, তুমি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করোনি, সিএ তে অ্যাপ্লাই করোনি, তাহলে কিন্তু তুমি টাকাটা পাচ্ছ না। এছাড়া দেখছে ইনকাম ট্যাক্স, প্যান কার্ড দিয়ে আয়কর যাচাইয়ের কোনো সিস্টেম বর্তমানে নেই। ঠিক আছে, তাহলে এটা যদি আপনি ভেবে থাকেন
যে প্যান কার্ড দিয়ে সরকার কোনো ইনকাম ট্যাক্স এর তথ্য বের করতে পারবে না, সেটা কিন্তু ভুল। তার কারণ অনেকে এখানে আবেদন করেছেন কিন্তু তারা প্রচুর ইনকাম ট্যাক্স দেন এবং তারা ফর্মে দিয়েছেন যে আমি কোনো ইনকাম ট্যাক্স দিই না, অর্থাৎ মিথ্যে তথ্য দিয়েছে। সেক্ষেত্রে সরকার কিন্তু বের করে নেবে যে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা। যদি ধরা পড়ে আপনি হিউজ পরিমাণ ইনকাম ট্যাক্স দিচ্ছেন, আপনার আবেদনটা বাতিল হতে পারে। এছাড়া সরকারি চাকরি যদি করেন, তাহলে সরকারি চাকরিজীবী কিনা আপনি তা চেক করার মতো কোনো অপশন পোর্টালে এই মুহূর্তে নেই, কিন্তু সরকারের নির্দিষ্ট ডেটাবেসে হয়তো কোনো প্রকার তথ্য থাকতে পারে, যার কারণে সেটা ফেচ করে এটা বাদ দিয়ে দেওয়া হতে পারে বা ভেরিফিকেশনের সময় বাদ যেতে পারে। তাহলে আগে স্ট্যাটাস চেক করার, যখন আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করছিলেন, বর্তমানে তো দেখা যাচ্ছে না, কিন্তু আগে যাদের স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল তার মানে তারা কিন্তু টাকা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলা আছে, যারা ফর্ম ডাউনলোড করে স্ট্যাটাস দেখেছেন যে অ্যাকসেপ্টেড, তাদের টাকাটা 1 জুলাইতে ঢুকে যাচ্ছে এবং বর্তমানে কোনো প্রকার স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এবং বর্তমানে পোর্টাল বা সার্ভার ডাউন থাকার কারণে বিডিও বা পঞ্চায়েত অফিসে গেলেও আধিকারিকরা আপনার স্ট্যাটাস চেক করে বলতে পারছে না, তার কারণ অফিস কর্মীদেরও কিছু করার নেই, কারণ ওদের ওয়েবসাইটটাই ডাউন রয়েছে। ঠিক আছে, তাহলে 1 জুলাই কিন্তু শেষ নয়। আপনারা ভাবছেন 1 জুলাইতে টাকা পাইনি মানে আর পাবো না, পরবর্তীতে আবার কিন্তু কিস্তি আসবে। ঠিক আছে, 1 জুলাইতে শুধুমাত্র প্রথম লট বা ফার্স্ট ধাপের টাকা দেবে। কাদের দেবে? যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যাদের ভেরিফিকেশন সফল বা সাকসেস হয়েছে এবং যাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে, তারা 1 জুলাইতে টাকা পাবে। তারপরে সিস্টেম যেহেতু এখন প্রবলেম আছে, তাহলে সার্ভার অ্যাপ ঠিক হবে, মানে 1 জুলাইতে টাকা ছাড়ার পরের কাজ হচ্ছে সিস্টেমটা ঠিক করা, মানে সার্ভারটা ঠিক করা। সার্ভার ঠিক হলে আবার নতুন করে ভেরিফিকেশনের কাজ আরম্ভ হবে। ভেরিফিকেশন যাদের সফল হবে তাদেরকে আবার টাকা দিবে। এবার তাদের আগস্ট মাসেও দিতে পারে বা জুলাই মাসের শেষের দিকেও দিতে পারে। ঠিক আছে, তাহলে আপনাদের এখন কি করণীয়, কি করতে পারেন এখন? প্রথম কথা, গুজবে কান দেবেন না। বাড়িতে ভেরিফিকেশন না হলে বা 1 জুলাই টাকা না পেলেই আবেদন বাতিল হয়ে গেছে, এমন গুজবে বিশ্বাস করবেন না। বাড়িতে যে যাবেই ভেরিফিকেশন করতে এমন কোনো কথা নেই, গেলে ভালো না গেলে আরো ভালো। এছাড়া 1 জুলাই যদি টাকা পান খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। 1 জুলাইতে যদি টাকা না পান, সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি টাকা নিশ্চয়ই পাবেন। এরপরে অ্যাকাউন্ট চেক করবেন। 1 জুলাই থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলের SMS এর দিকে নজর রাখবেন। টাকা ঢুকলে ব্যাংক স্টেটমেন্ট চেক করে জেনে নিতে পারবেন, SMS এর মাধ্যমেও আপনি জানতে পারবেন। এরপরে আপনি ওয়েট করবেন, যাদের টাকা ঢুকবে না তারা পরবর্তী লট, মানে পরবর্তী কিস্তি ঢোকার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, সেটা আগস্ট মাসে গিয়েও হতে পারে। এছাড়া স্ট্যাটাস চেকের নতুন পোর্টাল বা সরকারি ঘোষণার জন্য আপনাকে বর্তমানে অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত ডিরেক্টলি স্ট্যাটাস চেক করা যাচ্ছে না।